আলিশাকে প্রথমে আলিশার জন্য আমার যে পরিমাণ মায়া একমাত্র শুধু আল্লাহই জানে, আর আমি জানি। আলিশাকে আমি অনেক বেশি মিস করি। আঁখি সহ তার 6 মাসের বাচ্চা আয়াসের প্রতিও মুখ ফিরিয়ে নেওয়ার কথা বলেছিলেন তিশা আহাদ। সেই আঁখি তিশার সন্তানের ভালো থাকার জন্য সবার কাছে দোয়া চাইলেন। তিশার মেয়ে আলিশার দাঁতুটা নিয়ে আঁখি দীর্ঘ একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। সবার কাছে দোয়া চেয়েছেন আলিশার জন্য, আর সবাই অফুরন্ত ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন আঁখির সেই স্ট্যাটাসে। সবাই তো এখন অনুপ্রেরণা দেখাচ্ছেন সেই আঁখিকে, যে আঁখিকে আহাদ তিশা মিলে বাসা থেকে বের করে দিয়েছে। সেই আঁখি সন্তানের মেয়ের প্রতি কতটা মায়া আঁখি তা দেখিয়ে দিলেন। দীর্ঘ এক স্ট্যাটাস দিয়ে মোক্ষম জবাব দিলেন তিশাকে। সতীনের মেয়ের প্রতিও আঁখির যে কতটা ভালোবাসা ছিল তারই প্রমাণ পেয়েছে। আহাদের সংসার ছেড়ে আসার পরও আঁখি লাইভে এসে আলিশার জন্য অঝরে কান্না করেছিল, কিন্তু তার বিনিময়ে আহাদ তিশার কাছ থেকে আঁখি শুধু লাঞ্ছনা আর অপমান ছাড়া কিছুই পায়নি। স্বামী স্ত্রী দুজন মিলে একের পর এক অভিযোগে আঙ্গুল তুলেছেন আঁখির দিকে। তবে আঁখিও কিন্তু চুপ করে থাকেনি। বিতর্কের লড়াইয়ে আঁখিও কিন্তু মুখ্যম জবাব দিয়েছে, তবে সেই প্রভাবটা কখনো সন্তানের উপর দেখায়নি। দীর্ঘ এক স্ট্যাটাস দিয়ে আঁখি তিশাকে বুঝিয়ে দিলেন বিরোধিতা সবকিছুতেই চলে না। আঁখি আহাদের সংসার ছেড়ে আসার পর থেকে তিশা আহাদ মিলে আঁখির প্রতি একের পর এক অভিযোগ তুলেই যাচ্ছেন। গতকালকে আহাদ একটা পোস্ট করেছেন, সেখানে বলেছিলেন আঁখি নাকি 4 মাসের যখন আয়েশ পেটে ছিল তখনই আয়েশকে নষ্ট করে ফেলতে চাইছিল, এমনই অভিযোগ দিলেন আহাদ। আঁখিও কিন্তু তার মুখ্যম জবাব দিলেন, বললেন আমি আমার বাচ্চাকে ছাড়া কখনোই থাকতে পারবো না। আঁখির যে আলিশার প্রতি কতটা ভালোবাসা তারই প্রমাণ পেয়েছে। তো আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না।